আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমার মা পাঙ্গাস মাছটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে, যেখানে কোনো ধরনের কোনো বাজে গন্ধ বা পাঙ্গাস মাছের যে একটা নিজস্ব গন্ধ আছে এটা কোনো কিছুই আমরা ফিল করতে পারবো না। এখানে আমার আম্মু গ্রামে যেটাকে শেওড়া পাতা বলে আর কি, অনেকে অনেক নামে ডেকে থাকে। এটা পাতাটা একটু ধার ধার হয়। এই পাতাটা ২-৩টা এনে নিয়েছে। এটা দিয়ে এখন পুরা মাছটাকে খুব ভালোভাবে একদম ঘষে মাথা থেকে একদম লেজ পর্যন্ত পরিষ্কার করবে। ইতিমধ্যে আমি আপনাকে একটু আমাদের গাছের পরিবেশটাও দেখিয়ে দিলাম। তো আমার মা এখানে পাঙ্গাস মাছটা খুব সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিল। এরপর আসলো কাটার পালা। আপনারা দেখতেই বুঝে পাচ্ছেন যে প্রথমেই মাথাটা কেটে নিল, তারপরে কি সুন্দর করে এটাকে পিস পিস করবে সে দেখেন। আম্মু যদিও এক্সপার্ট, আমরা এই কাজে কেউই এতটা এক্সপার্ট না, তাই হয়তো আমি আপনাকে তেমনভাবে বুঝাতে পারবো না। বাট আম্মুর কাটাটা খুবই সুন্দর হচ্ছে। আমি সব দিক থেকে অ্যাঙ্গেল নিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পাঙ্গাস মাছটাকে কাটতে হয়। আচ্ছা, অনেকেই পছন্দ করে না পাঙ্গাস মাছটা, কিন্তু আমার এবং আমার পরিবারের অনেক বেশি পছন্দ, এবং আমরা খুব বেশি পছন্দ করেই খেয়ে থাকি এই মাছটা। এমন না যে আমরা টাকার অভাবে বা কম দাম দেখে খেয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমরা পছন্দ করেই খাই এটা। আর আমার সবসময়েরই পছন্দ পাঙ্গাস মাছ। আমি যখনই যাই আমার মাকে বলি যে আমি পাঙ্গাস মাছ খেতে চাই, তা আম্মু পাঙ্গাস মাছ নিয়ে আসে। তা আজকে মাঝারি সাইজের একটা চাষের পাঙ্গাস যেটাকে বলা হয় সেটাই এনেছে। আমরা চাষের পাঙ্গাসই খাই, আমার কাছে ভালো লাগে। কিন্তু এটাকে যদি আপনি খুব সুন্দরভাবে পরিষ্কার করেন আর তারপরে রান্না করার আগে যদি এটাকে লবণ এবং কিছুটা সিরকা মিশ্রিত পানিতে আপনারা ভিজিয়ে রাখেন, তাহলে এটার মধ্যে আর কোনো ধরনের কোনো স্মেল করবে না। আর এটা ভেজে কড়কড়া করে ভুনা করেন বা আপনি যে কোনো ধরনের তরকারির সাথে এটাকে রান্না করেন, এটা খুবই বেশি মজা লাগবে। আমাদের বাসায় বেশিরভাগ উস্তার তরকারি দিয়ে এটা খাওয়া হয়। করলা যেটাকে বলে, সেটা আলু দিয়ে আমরা খেয়ে থাকি। আমাদের সবারই অনেক পছন্দ। আপনারাও একদিন খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের জন্য ধন্যবাদ।